ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমার রেসিপিতে থাকছে শিমের একটি দুর্দান্ত রেসিপি, শিম বাটা। আর এই শিম বাটা পাতে থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, খেতে দুর্দান্ত লাগে। তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। এখানে 300 গ্রাম শিম নিয়েছি। এই শিমটা দিয়েই আমি শিম বাটা তৈরি করব। আজকে এই শিমটা একটু আলাদা। এই শিমগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এখন যেহেতু শীতের সময়, এখন সব ধরনের সবজি বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। তো শিমের এবার আগাগোড়া কেটে নেব। আর শিমের ভেতরে যে শীটটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এই শীটটা সেদ্ধ করার পর শক্ত হয়ে থেকে যায়। তো এইভাবে ছুরি দিয়ে একটু উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বাজারের যে কোনো শিম ব্যবহার করা যাবে। বাজারে অনেক ধরনের শিম পাওয়া যায়। তো এখানে স্বাদের কোনো পরিবর্তন হবে না। শিমটাকে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। কড়াইতে 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিলাম। জলে দিলাম হাফ চামচ লবণ। লবণ জলটা হালকা গরম হয়ে উঠবে, তখন দিয়ে দেবো ধুয়ে রাখা শিম। শিমগুলো 2 থেকে 3 মিনিট মতো হালকা ভাপিয়ে নেব। খুব বেশি যে সেদ্ধ করতে হবে তা কিন্তু নয়, 2 মিনিট একটু ভাপিয়ে নেব। নাড়াচাড়া করে শিমটা ভাপানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ শিমটা অনেকটা নরম হয়ে গেছে। এবার জল এবং শিম আলাদা করে নিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর ব্লেন্ডারে দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব। সাথে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর দিলাম 3-4টে মতো রসুনের কোয়া। এই রসুনটা দিলে শিম ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। পরে রসুনটা আমি ব্যবহার করব, তবে এখানে কাঁচা রসুনটা দেওয়ার ফলে ভর্তার ভেতরে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। ঝালটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে। এখানে ঝালটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। দেখো বন্ধুরা, খুব মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা এই পর্যায়ে শিলনোড়াতে বেটে নিতে পারো। শিলনোড়াতে বেটে নিলে কোনো সমস্যা নেই, তবে একটু মিহি করে বাটার চেষ্টা করবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। এখানে তেল দিলাম 2 থেকে 3 চামচ মতো, খুব বেশি এখানে তেল লাগবে না। আর ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরার পরিবর্তে গোটা জিরা দেওয়া যাবে, তবে যে কোনো ভর্তাতে কালো জিরা দিলে বেশি টেস্টি হয়ে থাকে। এবার দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কাটা আগেই শিমের সঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি, তো এখানে ঝালটা ব্যবহার করার কোনো দরকার নেই। তবে ঝালটা খেতে চাইলে এখানে ফোড়নে 2-1টি লঙ্কা দিয়ে দিতে পারো, শুকনো লঙ্কা দেওয়া যাবে। তবে আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এমনিতেই খুব ঝাল হয়ে যাবে। এবার পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, বাটা শিমটা দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করে নেব। আর এখানে লবণটা স্বাদ মতো দিতে হবে। এই পর্যায়ে আর কোনো মশলা এখানে লাগবে না। শিম ভর্তা পুরো তৈরি হয়ে গেছে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব, কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে, খেতে দারুণ লাগে। আর এই রকম রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। সাথে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিয়ে আমার সাথে থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো। থ্যাংক ইউ।